हेलो सर 12 जून 2025 अहमदाबाद एयरपोर्ट থেকে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার ফ্লাইট টেক অফ করে এবং এই টেক অফ করার মাত্র 1 মিনিটের মধ্যেই প্লেনটি ক্র্যাশ ল্যান্ডিং। আর এই ক্র্যাশ ল্যান্ডিং করার ফলে বিমানে থাকা 242 জন যাত্রীর মধ্যে 241 জন যাত্রী সঙ্গে সঙ্গেই মারা যান এবং এই প্লেন দুর্ঘটনা থেকে মাত্র একজন যাত্রী বা প্যাসেঞ্জার্স নিজেকে বাঁচিয়ে নিয়েছেন। তিনি হলেন বিশ্বাস কুমার রমেশ। তো বন্ধুরা, এই বিশ্বাস কুমার রমেশ কিভাবে বেঁচে ফিরলেন, কেন প্লেনটি ক্র্যাশ ল্যান্ডিং করেছে, সত্যি কি পাখির সঙ্গে ধাক্কা লেগেছিল নাকি অন্য কোনো সমস্যা ছিল? তো চলুন জেনে আসি আহমেদাবাদ বিমান দুর্ঘটনার সেই ভয়ানক রহস্যময় কাহিনী সম্পর্কে। অভিশপ্ত বিমান কিভাবে ভেঙে পড়েছিল, ঠিক কি হয়েছিল তো বন্ধুরা, যেমনটা আমি ভিডিওর শুরুতেই বলেছি যে এই প্লেন দুর্ঘটনায় বিশ্বাস কুমার রমেশ নামে একজন যাত্রী যিনি বেঁচে গিয়েছেন। তিনি এই বিমানে বসেছিলেন 11 A নাম্বার সিটে, আর ঠিক এর পাশেই এমার্জেন্সি এক্সিট পথ রয়েছে। তো এই বিশ্বাস কুমার রমেশ কি এই ইমার্জেন্সি এক্সিট দিয়েই প্লেন দুর্ঘটনার আগে ঝাঁপ দিয়েছিল, নাকি তিনি অন্য কোনোভাবে বিমান দুর্ঘটনার স্থল থেকে বাইরে এসেছিলেন? এই সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়। তো বন্ধুরা, প্লেনের মধ্যে মোট যাত্রী ছিল 242 জন, যার মধ্যে 169 জন ছিলেন ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয়, 53 জন ছিলেন ব্রিটিশ নাগরিক, 1 জন কানাডিয়ান এবং 7 জন পর্তুগিজ নাগরিক ছিলেন। বন্ধুরা, এই এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ফ্লাইটটি টেক অফ করার সঙ্গে সঙ্গেই প্রায় 625 ফুট উপরে উঠে যায়। এরপর বিমানটি তার উচ্চতা হারাতে থাকে এবং ধীরে ধীরে নিচে নামতে শুরু। আর এভাবেই এক সময় এয়ারপোর্ট থেকে 2 কিলোমিটার দূরে মেঘানীনগর নামে একটি জনবসতিপূর্ণ এলাকার একটি হোস্টেলে ক্র্যাশ ল্যান্ডিং করে। যেহেতু সেটা ডাক্তারি পড়ুয়াদের হোস্টেল ছিল আর সময়টা ছিল দুপুর 1:38, দুপুরের খাওয়া দাওয়ার সময় ছিল, সেজন্য ডাক্তারি ছাত্ররা বা স্টুডেন্টরা খাওয়া দাওয়া করছিলেন। আর সে সময় ক্র্যাশ ল্যান্ডিং করে প্লেনটি ওই হোস্টেলের মধ্যে, যার ফলে হোস্টেলটি মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। এর ফলে যে হোস্টেলের একটি ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কতজন ছাত্র ক্ষতি হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়। বন্ধুরা, এই প্লেনটি উড়াচ্ছিলেন সুমিত, যার 8,200 ঘন্টা বিমান উড়ানোর অভিজ্ঞতা রয়েছে এবং তার সঙ্গে সহকারী পাইলট ছিলেন ক্লাইভ কুন্ডার, যার 1,100 ঘন্টা ফ্লাইট উড়ানোর অভিজ্ঞতা রয়েছে। তো বন্ধুরা, প্লেনটি কি কারণে ক্র্যাশ ল্যান্ডিং করেছে, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সে সম্পর্কে বিস্তারিত তথ্য বা কারণ জানা যায় না। অন্যদিকে প্লেনের ব্ল্যাক বক্সটিকে উদ্ধার করা হয়েছে আর খুব শীঘ্রই বিমান দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। এবার হয়তো আপনারা বলতে পারেন ব্ল্যাক বক্স। তো বন্ধুরা, বিমানের ব্ল্যাক বক্স হচ্ছে একটি বিমানের গুরুত্বপূর্ণ অংশ বা ডিভাইস, যেটি বিমান টেক অফের পর বিমানের সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ গতিবিধি রেকর্ড করতে এবং পরবর্তীতে এই রেকর্ড করা তথ্য বিমান দুর্ঘটনার আসল কারণ জানতে সাহায্য করে। বন্ধুরা, এই ব্ল্যাক বক্স সাধারণত হলুদ উজ্জ্বল রঙের হয়, যেহেতু এর নামের মধ্যে কালো আছে কিন্তু এটি কালো হয়। এটি হয় উজ্জ্বল হলুদ রঙের। যখন প্রথম দিকে এই ব্ল্যাক বক্স বিমানে লাগানো হয় 1950-এর দিকে, তখন এই ব্ল্যাক বক্সের রং ব্ল্যাক ছিল। আর এটা হওয়ার জন্য সেই সময় যে বিমান দুর্ঘটনাগুলো হয়েছিল সেখানে ব্ল্যাক বক্সকে খুব সহজে খুঁজে পাওয়া যায়। এরপর থেকে এই ব্ল্যাক বক্সের রং হলুদ উজ্জ্বল রঙের করা হয়। যে কোনো ধরনের বিমান দুর্ঘটনা বা ক্র্যাশ ল্যান্ডিং এর পরেই এই ব্ল্যাক বক্স যেন সুরক্ষিত এবং খুব সহজে খুঁজে পাওয়া যায়। আর এই ব্ল্যাক বক্সের নাম ব্ল্যাক বক্স এই জন্যই রাখা হয়েছে কারণ এটি সেই দুর্ঘটনা সম্পর্কে বা সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট সম্পর্কে, ক্র্যাশ ল্যান্ডিং সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে, সেই কালা সত্যকে প্রমাণ করে। সেই জন্য এই বক্সের নাম রাখা হয়েছে ব্ল্যাক বক্স। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।